আসসালামাইকুম দর্শক, আমি ডাক্তার হারুনুর রশিদ, পঙ্গুত্ব বাত হাড়জোড়া ব্যথা প্যারালাইসিস অ্যান্ড স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট। প্রতিদিনের মতো আমাদের এই গ্লোবাল ওয়ার অ্যাগেনিস্ট ইলনেস আমাদের এই স্লোগানকে সামনে রেখে আমরা যেই ওয়েবসাইটে কাজ করি এটা হচ্ছে rxharun.com এবং তাহার সৌজন্যে RX ফাউন্ডেশনের সৌজন্যে আমরা প্রতিদিন ইউটিউবে আমার চ্যানেল হচ্ছে RX হারুন এবং এই চ্যানেলে প্রতিদিন বা আমি রেগুলার যেই টাইপের পোস্ট বা যেই টাইপের ভিডিওগুলো আমি আপডেট করি, এই ভিডিওগুলো হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রতিটা মানুষের জন্য এবং দরকারি ভিডিও। যারা বাংলায় বুঝতে বা ইংলিশ বুঝতে প্রবলেম হয় তাদের জন্য অবশ্যই এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আমি যেই আর্টিকেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাপেন্টাডল। দর্শক, এটা বলে নিচ্ছি, এটার নাম হচ্ছে টাপেন্টাডল। এটা হচ্ছে জেনেরিক নেম, সারা পৃথিবীতেই এক। এটার হচ্ছে গ্রুপ বলতে গেলে এটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটার যদি কোনটা বলি যে আপনার কোন সিস্টেমে কাজ করে, এটা হচ্ছে অপোয়েট অ্যান্টাগনিস্ট টাইপের একটা ট্যাবলেট এবং এটার সাথে আপনার ট্রামাডলের সিমিলারিটি অনেক বেশি। এবং ট্রামাডল এটার যেই টাইপের ট্যাবলেট এবং এর একটা আপডেট ভার্সন হচ্ছে টাপেন্টাডল। এবং এগুলো হচ্ছে যে মরফিন বা প্যাথেডিন যেভাবে নেওয়া হয়ে থাকে এবং মরফিন প্যাথেডিনের মতোই মানে এরাও এই টাইপের কাজ করে থাকে। তবে আমাদের বাংলাদেশে যেই টাইপের ট্যাবলেট আমরা পেয়ে থাকি সেটার ক্ষেত্রে এটার ইপিকিসিটা অনেক কম থাকে, নর্মাল ইপিকিসির একটা ট্যাবলেট এবং এটা অনেক ভালো এবং সেফ একটা ড্রাগ। এটা হচ্ছে টাপেন্টাডল। টাপেন্টাডল বলতে দর্শক যেটাকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে মূলত নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের কথা যেটা বললাম, এর পাশাপাশি যেটা বললাম যে অপোয়েট অ্যান্টাগনিস্ট, অপোয়েটের পাশাপাশি আমরা যদি মেকানিজম সম্পর্কে জানি তো এটাও একই সিস্টেম। এটা হচ্ছে সাইক্লো অক্সিজেনেস, এটার মেকানিজম হচ্ছে সাইক্লো অক্সিজেনেস ইনজাইম ইনহ্যাবিট করবে। ইনহ্যাবিটের পাশাপাশি এই সাইক্লো অক্সিজেনেস ইনজাইম ফার্দার যাকে ইনহ্যাবিট করবে সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন সিনথেসিস। এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের হরমোন সিনথেসিস করে আমাদের বডি থেকে পেইন যেটা আছে, পেইনের ফিলিংস বা অনুভূতিটা অনেকটাই কমায়া দিয়ে থাকে। এটাই হচ্ছে মূলত মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে টাপেন্টাডলের। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে টাপেন্টাডলের এটা কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, অথবা আমরা যদি আরও এটার ডিটেলস সম্পর্কে জানতে চাই তাহলে যেটা বললাম যে অ্যান্টাগনিস্ট অফ দ্য অপোয়েট রিসেপ্টর হিসাবে এই ট্রামাডল কাজ করবে। সেরোটোনিন 5H22C রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসাবে এটা কাজ করে। M1 M2 মাস্কারিনিক যেটা আছে এসিটাইলকোলিন রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট হিসাবেও এই ট্যাবলেটটা কাজ করে। আলফা 7 নিকোটিনিক এসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসাবেও এই ট্যাবলেটটা তার ফাংশন যেটা আছে এগুলার ভিতরে পড়ে। NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসাবেও এটা ভেরি উইক এবং রিলায়েবল। এবং TRPA1 ইনহ্যাবিটর। তো দর্শক, মূলত এই টাপেন্টাডল ট্যাবলেটটা এই সিস্টেমেই এই রিসেপ্টরগুলোকে ব্লক করার মাধ্যমে মূলত কাজটা করে থাকে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ইন্ডিকেশন। টাপেন্টাডলের ইন্ডিকেশনটা এটাও বলে ফেলি যে টাপেন্টাডল যেই সিস্টেমে কাজ করতেছে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওপর কাজ করার জন্য একটা ড্রাগ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রিলেটেড যত টাইপের প্রবলেম আছে বা পেইন রিলেটেড যত টাইপের সমস্যা আছে সেই সমস্যাগুলোর জন্য এই ট্যাবলেটটা অ্যাট ফার্স্ট ব্যবহার করা হয়। তার ভিতরে অ্যাট ফার্স্ট হচ্ছে ফিভারের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, এক নাম্বার চয়েস। 2 নাম্বার হচ্ছে এটা নেক পেইনের ক্ষেত্রে 100% ইফেক্টিভ একটা ড্রাগ। রেডিয়েটিং পেইনের ক্ষেত্রেও এটা চমৎকার কাজ করে থাকে। এবং এর পরবর্তীতে যেটা আছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা সার্ভাইকাল মাইলজিয়া, পলিআর্থ্রালজিয়া, নেক পেইন, অ্যাকুট নেক পেইন, ক্রনিক নেক পেইন, হেডেক, মাইগ্রেন হেডেক, লো ব্যাক পেইন, লাম্বারগো, সায়াটিকা, চেস্ট পেইন, মাসেল ক্রাম, ইটচি এবং ইনভলান্টারি মাসেল কন্ট্রাকশন, পলিআর্থ্রালজিয়া, অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিস, অ্যাকুট পেইন ডিউ টু ট্রমা, এই টাইপের জায়গাগুলোতে এই টাপেন্টাডলটা সবচেয়ে ভালো কাজ করে। এর পরবর্তীতে রেডিয়েটিং পেইনের ক্ষেত্রে যেটা আছে সেটা চমৎকার একটা ড্রাগ রেডিয়েটিং পেইনের জন্য বা পেইন রিলেটেড প্রবলেমগুলোর জন্য। এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আরও অ্যাবনর্মালিটি স্পাইনে যেগুলো হয়ে থাকে বা ওই স্কোলিওসিস টাইপের যদি প্রবলেম থাকে সেটার ক্ষেত্রেও এই ট্যাবলেটটা অবশ্যই 100% রেজাল্ট আপনি পাবেন।
মূলত ইন্ডিকেশন বলতে এইগুলাকেই বোঝানো হচ্ছে। কন্ট্রা ইন্ডিকেশন আমরা জানবো এরপরে। কন্ট্রা ইন্ডিকেশন অফ টাপেন্টাডল, যেহেতু এটা একটা পেন কিলার এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করতেছে, সেহেতু আপনি যদি টাপেন্টাডল নামের একটা ট্যাবলেট আপনি খেয়ে থাকেন, পাশাপাশি আদার্স কোনো পেন কিলার আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। পাশাপাশি একসাথে দুটো পেন কিলার আপনি কখনোই খেতে পারবেন না। যদি আপনি সেটা টাপেন্টাডল খেয়ে থাকেন, তে এই টাপেন্টাডল বাদে যত টাইপের পেন কিলার আছে তার কোনোটাই আপনাকে খাওয়া যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার কন্ট্রা ইন্ডিকেশন। 2 নাম্বার হচ্ছে অ্যালার্জি টু টাপেন্টাডল। টাপেন্টাডল খেয়েছেন, তার কারণে অ্যালার্জিক কোনো রিয়াকশন যদি বডিতে হয়, অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে অ্যালার্জিক কোনো রিয়াকশনের ক্ষেত্রে। এরপরে যেটা বলবো যে হচ্ছে অ্যালকোহল ইনটক্সিকেশন। যদি আপনি অ্যালকোহল কনজাম্পশনের হ্যাবিট আপনার যদি থাকে, আপনি এই ট্যাবলেটটা থেকে বিরত থাকবেন। কারণ অ্যালকোহলের ইফিকাসিটা এই টাপেন্টাডল অনেকটা বাড়িয়ে দিতে পারে, অথবা ওই টাপেন্টাডল অ্যালকোহলের ইফিকাসি বাড়াতে পারে, অথবা ওই ওই অ্যালকোহল টাপেন্টাডলের ইফিকাসিটা বাড়িয়ে দিতে পারে। তার কারণে টিমোর, ভার্টিগো বা নামনেস, উইকনেস, ডিজিনেস, ড্রাউজিনেস এই টাইপের প্রবলেম আপনার হতে পারে। এরপর হচ্ছে হিপনোটিক ড্রাগ, অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। সাইকোটিক ড্রাগ যেটা আছে, অ্যান্টি সাইকিয়াট্রিক ড্রাগগুলো আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করা, যেগুলো এটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এর পরবর্তীতে যেটা আছে মনো অ্যামাইন অক্সিডেজ ইনহ্যাবিটর, এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর যেহেতু কাজ করে থাকে, অতএব এই টাইপের সব ট্যাবলেট আপনাকে বাদ দিতে হবে। মেজর কোনো জিআইটি ট্র্যাক্ট প্রবলেম যদি থাকে, আপনার আলসার, যেমন আলসার, পেপটিক আলসার, জোলিঞ্জার ইলিশন সিনড্রোম বা হেলিকোব্যাক্টার পাইলোরির ইনফেকশনে যদি আপনি মানে ডিজিজ কন্ডিশনে যদি আপনার বডিতে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাপেন্টাডল ইউজ থেকে বিরত থাকতে হবে। এর পরবর্তী যেটা বলবো অ্যালকোহল ইনটক্সিকেশনের কথাটা বললাম। মেজর কোনো রেনাল যদি ইম্প্যারমেন্ট বা কিডনির কোনো মেজর প্রবলেমে যদি আপনি ফেস করে থাকেন বা ডিজিজ কন্ডিশন আপনি সাফার করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, টাপেন্টাডল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যানজিও ইডিমা বা ক্যান্সার ঘটিত কোনো টাইপের যদি ডিজিজ কন্ডিশনের সাথে আপনি রিলেটেড থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টাপেন্টাডল অ্যাভয়েড করে চলতে হবে। তারপরে হিপনোটিক ড্রাগ, যদি আপনি কোনো নেশাজাতীয় কোনো দ্রব্য যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি টাপেন্টাডল নেওয়া থেকে বিরত থাকবেন। হার্ট ফেইলরের কোনো পেশেন্ট বা হার্টের মেজর কোনো বাইপাস সার্জারি বা বাইপাস সার্জারি অথবা ব্লক আছে বা রিং পরানো হার্টের আছে, এই টাইপের পেশেন্ট অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই টাপেন্টাডল ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে। তারপরে যেটা বলতেছি যে কিডনির মেজর এবং হার্টের পাশাপাশি লিভারের যদি আপনি মেজর কোনো প্রবলেমে ফেস করে থাকেন, অবশ্যই আপনাকে টাপেন্টাডল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তো দর্শক, মোটামুটি কন্ট্রা ইন্ডিকেশন অফ টাপেন্টাডল বলতে এটাই। এর পরবর্তীতে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে ডোজেজ অফ টাপেন্টাডল। ডোজেজ অফ টাপেন্টাডল বলতে যেটাকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে যে আমি কিভাবে এই ড্রাগটাকে ইউজ করব বা কোন সিস্টেমে আমি খেতে পারি। তো টাপেন্টাডল বলতে যেটাকে বোঝানো হয়, এটারও আসলে ডোজ বলতে যেটাকে বোঝানো হয়, সেটা হচ্ছে পাশাপাশি ডোজ জানতে গেলে আমাদেরকে এটার স্ট্রেংথ জানতে হবে। স্ট্রেংথ বলতে এটারও একই সিস্টেম। টাপেন্টাডলের ডোজটা হচ্ছে 50, মানে স্ট্রেংথ বা পাওয়ার যদি আমরা বলি, এটা হচ্ছে 50 mg, 75 mg or 100 mg। এটা তো এটার ডোজের কথা বলে দেই দর্শক, এটা হচ্ছে যে 50 mg অথবা 75 mg অথবা 100 mg একটা ট্যাবলেট আপনি 6 ঘন্টা পর পর একটা করে খেতে পারেন। 6 ঘন্টা পর পর আপনি একটা করে খেতে পারেন এটা। অথবা আপনি 50 mg একটা ট্যাবলেট যদি খান, সেটা ইমিডিয়েট রিলিজ যদি ট্যাবলেট হয়ে থাকে, সেটা হচ্ছে যে সকালে একটা রাতে একটা, মানে সকালে একটা রাতে একটা, কন্টিনিউ 7 থেকে 14 দিন আপনার ব্যথার জন্য আপনি এটা কন্টিনিউ করতে পারেন। কারণ এটা যেহেতু আপনার অপিওয়েড অ্যান্টাগনিস্ট একটা ট্যাবলেট, এই জন্যে আপনি এটা যতটুকু লো ডোজ থেকে শুরু করাটা ভালো এবং গ্র্যাজুয়ালি আপনি ডোজটা বাড়াতে পারেন। এবং এটার অপটিমাম লেভেল যদি আপনি বলে থাকি, যে অপটিমাম লেভেল বলতে যেটা করতে হবে আপনার, অপটিমাম লেভেল হচ্ছে এটার 500 mg পার ডে, মানে এই ট্যাবলেটটা 24 ঘন্টার ভিতরে 500 mg পর্যন্ত আপনি খেতে পারবেন। যেহেতু এটা ব্যথার ট্যাবলেট, সেহেতু লো ডোজ থেকে শুরু করবেন। এটা হচ্ছে কোম্পানির নেম বাংলাদেশে বলে দেই, এটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের। এটা হচ্ছে স্কয়ারে যেটা বলা হয় থাকে, এটা হচ্ছে যে
টাপেনটা। এর পরবর্তীতে আছে আপনার সিনটা, সিনটা নামে যেটা আছে, সিনটা হেলথ কেয়ারের সিনটা 50 mg। এরপরে আছে লোপেন্টা, এসিআই যেটা কোম্পানি আছে এটার হচ্ছে লোপেন্টা নামে আছে, এটা হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যালের লোপেন্টা 50 mgর একটা ট্যাবলেট, সকালে একটা রাতে একটা, অবশ্যই আপনাকে 7 থেকে 14 দিন খেতে হবে। এর পাশাপাশি আপনি যেটা করতে হবে, এবং আপনি এই টাইপের ব্যথা ট্যাবলেট যদি খেয়ে থাকেন, লোপেন্টাডল গ্রুপের কোনো ট্যাবলেট যদি আপনি খেয়ে থাকেন, আপনাকে অবশ্যই যেটা করতে হবে, এর পাশাপাশি একটা অ্যান্টি আলসারেন্ট ট্যাবলেট খেতে হবে। কারণ কি, এটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই ড্রাগটা নেওয়ার সাথে সাথে আপনাকে যেটা প্রবলেম যার হবে, এটা জিআইটি ট্র্যাক্টের ব্লিডিং বাড়িয়ে ফেলতে পারে, বা আলসারের প্রবলেম হতে পারে, জিআইটি আলসার হতে পারে, কনস্টিপেশন বা হার্ট বার্ন এই টাইপের প্রবলেম হতে পারে। এইগুলা অ্যাভয়েড করার জন্য আপনি লোপেন্টাডল ট্যাবলেটের পাশাপাশি নতুন করে আপনি যেটা খাবেন সেটা হচ্ছে একটা অ্যান্টি আলসারেন্ট, সেটা হতে পারে স্যাকলো, সকালে একটা রাতে একটা, খেতে অবশ্যই আপনারা ভুলবেন না। দর্শক, এই ট্যাবলেটের অপটিমাম ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম। 24 ঘন্টায় আপনি 500 মিলিগ্রাম পর্যন্ত আপনি খেতে পারবেন। ইন ডিভাইডেড ডোজ বা বিভিন্ন ডোজে আপনি 500 মিলিগ্রাম পর্যন্ত খেতে পারবেন। বাট আপনার যত লো ডোজ থেকে শুরু করবেন ততটাই ভালো। এটা লো ডোজ থেকে 50 mg থেকে আপনাদের শুরু করাটা বেস্ট, দিনে 2 বার। এরপরে দর্শক যেটা জানবো সাইড ইফেক্ট, যেহেতু এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করতেছে, সেহেতু এটার মেজর সাইড ইফেক্ট যেটা হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাট ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে যে ডিজিনেস, ভার্টিগো বা মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, খিঁচুনি, অথবা হাত পা মাসেল ক্রাম্প, এই টাইপের সমস্যা আপনার হবে। নাউসিয়া, ভমিটিং, বমির ভাব আপনার হতে পারে। পায়খানা কনস্টিপেশন যেটাকে বলা হচ্ছে, পায়খানা কষা হয়ে যেতে পারে। এর পাশাপাশি যেটা হতে পারে জয়েন্ট পেন, কিছু কিছু জয়েন্ট পেন বাড়তে পারে আপনার। জয়েন্ট পেন আপনার বাড়তে পারে, ভ্যাজাইনাল থ্রাস্ট হতে পারে, হেডেক হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বা মাথা ব্যথার পাশাপাশি দেখবেন যে হাত পা কাঁপুনি বা খিঁচুনি টাইপের প্রবলেম, এগুলো হতে পারে। স্কিন রাশ, স্কিনের গায়ের ওপরে বিভিন্ন জায়গায় চাকা চাকা দাগ হয়ে যাওয়া, এই টাইপের প্রবলেম হতে পারে আপনার। মেন্টালি আপসেট আপনার থাকতে পারে, হার্টবিট পালপিটেশনটা আপনার বাড়তে পারে, অ্যাবনর্মাল ব্রিদিং হতে পারে। এরপর হচ্ছে ডিফিকাল্টি অফ ব্রিথিং যেটাকে বলা হচ্ছে, এটাও হতে পারে। হার্ট বার্ন যেটা হচ্ছে, হার্ট বার্নের সমস্যাটাও আপনার হতে পারে, এই টাইপের সমস্যা। এরপর হ্যালোসিনেশন যেটা আছে, হ্যালোসিনেশন, ইলিউশন বা ডিলিউশন যেটাকে বলা হয়, সেই জ্বর আছে, ট্রিমর আছে, ওয়েট লস আছে, কফ আছে, এবং আর্ম, চেস্ট অ্যান্ড জ পেইন হতে পারে। ব্লার ভিশন, একটা জিনিসকে 2-3টা দেখতে পারেন আপনি। ফেন্টিং, মূর্ছা যাওয়া, এই টাইপের প্রবলেম। মেজাজ খিটখিটা হয়ে যাওয়া, ইরিটেশন হতে পারে। লাইট ওয়েটের হেডেক যেটা আছে, এই প্রবলেমটা হতে পারে। হালকা মৃদু মাথার ব্যথা হতে পারে। চেস্ট প্রেশার, আপনি স্কুইজিং বা বার্নিং চেস্ট যেটাকে বলা হয়ে থাকে, এই টাইপের সমস্যা আপনার ফিল করতে পারেন। যদি এই উপরে উল্লেখিত সাইড ইফেক্ট সম্পর্কে দেখলেন যে আপনি কোনো টাইপের সাইড ইফেক্ট যদি দেখা দেয় আপনি টাপেনডাডল নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। এরপরে দর্শক যেটা জানবো সেটা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন অফ টাপেনডাডল। এখন টাপেনডাডলের সাথে কোন কোন ড্রাগগুলো খাওয়া যাবে না, বা কোন কোন ড্রাগগুলো আপনি যদি নিয়ে থাকেন সেটাকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। যদি টাপেনডাডল নিয়ে থাকেন, যেই ড্রাগগুলো আপনি খেতে পারবেন না, এটার অ্যাট ফার্স্ট হচ্ছে টাপেনডাডল বাদে যত টাইপের পেন কিলার আছে, কোনো টাইপের পেন কিলার আপনি টাপেনডাডলের সাথে খেতে পারবেন না। এটা হচ্ছে 1 নাম্বার ড্রাগ ইন্টারাকশন। 2 নাম্বার আছে অ্যান্টিমিটিক ড্রাগ যেটা আছে, অ্যান্টিমিটিক বলতে গ্রানিসেট্রন আছে, অনডানসেট্রন আছে। গ্রানিসেট্রন, অনডানসেট্রন বা ডমপেরিডোন যেগুলো আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, এই টাইপের ড্রাগকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। অ্যান্টিহিস্টামিন যেটা আছে, সিট্রিজিন, ডাইফেনহাইড্রামিন, এই টাইপের ট্যাবলেট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করা, এগুলাকেও আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। অ্যান্টিসাইকোটিক ক্লোরোপ্রোমাজিন আছে এবং ক্লোজাপিন, এই 2টা ট্যাবলেট আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন, বা যদি নিয়ে থাকেন সেটাকে অফ করতে হবে। অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক যেটা আছে, অ্যান্টিবায়োটিক অ্যামিকাসিন, জেন্টামাইসিন বা টোপ্রামাইসিন টাইপের ঔষধ, এই অ্যান্টিবায়োটিকগুলো আপনাকে সাবধানতা অবলম্বন করে নিতে হবে। এরপর আছে হার্টের অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, ক্যাপটোপ্রিল, এনারিপ্রিল, র্যামিপ্রিল, এই টাইপের ট্যাবলেট আপনাকে অ্যাভয়েড করতে হবে।
এর পরবর্তীতে আছে ক্যান্ডে সেন্টার, অরমি সার্টান, টেলমি সার্টান টাইপের ট্যাবলেটগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। বেটা অ্যাড্রেনার্জিক ব্লকার যেটা আছে মেটোপ্রোলোল, অ্যাটিনোলোল, এটা বারবিসুরেট, ফেনোবারবিটন, বুটালবারবিটন, বেনজোডায়াজিপাম, অ্যালপ্রাজোলাম, ডায়াজিপাম, লোরাজিপাম, যে ঘুমের ট্যাবলেটগুলো আছে এই ট্যাবলেটগুলো আপনাকে সতর্কতা অবলম্বন করে অ্যালপ্রাজোলাম, ডায়াজোলাম মানে ডায়াজিপাম এবং লোরাজিপাম এগুলোকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাকে খেতে হবে। এরপর আছে ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার, অ্যামলোডিবিন, ডিলটিয়াজিম, নিফেডিম, ভেরামাপ্রিল, সিলেকবজিব, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কাজ করতেছে, এর জন্য ক্লোপিডোগ্রেল সতর্কতার সহিত আপনাকে নিতে হবে। এরপরে হচ্ছে ডেক্সামেথাসন, হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলন, ডাইরেটিক্স, ফিউরোসামাইড, গ্লুকোসামাইড, গ্লুকোসামাইডের পাশাপাশি হ্যালোপেরিডল, হেপারিন, মেথোট্রাক্সেটের পাশাপাশি হচ্ছে ফেনিটোইন, ফিনোবারবিটন, পেন্টোক্সিফাইলিন, সিপ্রোফ্লক্সাসিলিন, নরফ্লক্সাসিলিন ও ফ্লক্সাসিলিন, সিলেক্টিভ যেটা আছে সিটালোফ্রাম, ডুলোক্সিটিন, ফ্লুক্সিটিন, প্যারোক্সিটিন, সেট্রালিনের পাশাপাশি হচ্ছে যেটা আপনি করতে পারেন। এরপর যেটা আছে SNRI ইনহিবিটর, হ্যাঁ, যেটা আছে এটা হচ্ছে ডুলোক্সিটিন যেটা আছে সেটাকে আপনাকে অথবা সেট্রালিন এই টাইপের ট্যাবলেট আপনাকে সতর্কতা অবলম্বন করে নিতে হবে। এট লাস্ট আপনি যেটা করতে পারেন এটার জন্য সেটা হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, অ্যামিটিপ্টাইলিন বা ক্লোমিপ্রামিন, ডেসিপ্রামিন বা ট্রাইমিপ্রামিন টাইপের ট্যাবলেট আপনি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবং এই ট্যাবলেটগুলাই আসলে এই ঔষধের সাথে কন্ট্রা ইন্ডিকেটেড বা মানে অ্যাডভার্স ইফেক্ট আপনাকে শো করতে পারে। যদি কোনো টাইপের অ্যাডভার্স ইফেক্ট বা ড্রাগ টু ড্রাগ ইন্টারাকশনের সিমটম আপনি বুঝতে পারেন, অবশ্যই আপনার নিকটস্থ কোনো ডক্টরের শরণাপন্ন আপনি হবেন এবং এর পরবর্তীতে ফার্দার ডায়াগনোসিসের ওপর নির্ভর করে আপনি আপনার ঔষধ চালিয়ে যেতে পারেন। লাস্ট আমরা যেটা জানবো দর্শক সেটা হচ্ছে প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশনের ক্ষেত্রে আমরা কি করব। এটা হচ্ছে প্রেগন্যান্সি ল্যাকটেশন, যেটা দিয়ে আমরা এটাকে মানে যেটাকে বলা হয়ে থাকে যে FDA প্রেগন্যান্সি ক্যাটাগরি রিস্ক এটা কত। আসলে FDA প্রেগন্যান্সি ক্যাটাগরি রিস্ক হচ্ছে এটা সি মিনস হচ্ছে যে মা এবং বাচ্চা দুটার মাঝখান থেকে মায়ের যদি প্রবলেম এত মেজর হয়ে থাকে যেখানে মাকে বাঁচাতে হবে বাট বাচ্চা নয়, এরকম ক্রিটিক্যাল কোনো সিচুয়েশনে যদি পড়ে থাকেন অবশ্যই আপনি প্রেগন্যান্সি অবস্থাতে এই ট্যাবলেটটা নেওয়া যাবে। বাট আপনি যদি এরকম লাইফ থ্রেটানিং কোনো কন্ডিশনের ভিতরে আপনি না করেন অবশ্যই আপনি টাপেন্টাডল নেওয়া থেকে প্রেগন্যান্সি অবস্থায় বিরত থাকবেন। এবং এই মেডিকেশন সম্পর্কে ডিটেলস যে প্রেগন্যান্সিতে 100% ক্ষতি করবে এটার 100% কোনো ডাটা বা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। যেহেতু আমাদের কাছে সায়েন্টিফিক প্রুফ কোনো এভিডেন্স বেস কোনো ডাটা আমাদের কাছে নেই, সেহেতু আমরা বলবো যে প্রেগনেন্সিতে এই ট্যাবলেটটা অ্যাভয়েড করে চলাই সবচাইতে বেস্ট। লাস্ট হচ্ছে ব্রেস্ট ফিডিং, সেটার ক্ষেত্রে একই মা এবং বাচ্চা, যদি বাচ্চাকে রেখে মাকে যদি সিভিয়ার কোনো কন্ডিশনের কারণে বাঁচানোর প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারবো। ব্রেস্ট ফিডিং মাদাররাও ব্যবহার করতে পারবেন, বাট এই ট্যাবলেটটা বাচ্চা বা ব্রেস্ট ফিডিং মাদাররা ব্যবহার না করাই ভালো। মায়ের দুধের সাথে এই ড্রাগটা যে বাচ্চার হ্যাম্পার বা ক্ষতি করবে এরকম সায়েন্টিফিক ডাটা বা তথ্য আমাদের কাছে নেই। এজন্য একটা লাস্ট যেটা বলবো যে প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে এই ট্যাবলেট টাপেন্টাডল অবশ্যই আপনারা অ্যাভয়েড করে চলবেন। তো দর্শক, কথা বলছিলাম টাপেন্টাডল ঔষধের মেকানিজম, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, সাইড ইফেক্ট, ড্রাগ ইন্টারাকশন এবং প্রেগনেন্সি ক্যাটাগরি নিয়ে, এবং আমরাও চলে এসেছি শেষ প্রান্তে। এরপরেও আপনার এই টাপেন্টাডল গ্রুপের কোনো ট্যাবলেট নিয়ে কোনো টাইপের দ্বিধা দ্বন্দ্ব বা কোনো টাইপের ইনফরমেশন নিয়ে যদি কন্ট্রোভার্সি থেকে থাকে আপনি অবশ্যই rxharun.com ওয়েবসাইট ভিজিট করবেন। ভিজিট করার মাধ্যমে আপনি এটার ডিটেলস আপনি টাপেন্টাডল সার্চ অপশনে গিয়ে আপনি টাপেন্টাডল লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরবর্তীতে আপনি যেই আর্টিকেলটা পাবেন সেটা হচ্ছে টাপেন্টাডল ইউজেস, ডোজেস, সাইড ইফেক্ট অ্যান্ড ইন্টারাকশন। এই আর্টিকেলটাতে আপনি সুন্দরভাবে পড়ে ফেলবেন। যদি আপনাকে ইংরেজিতে পড়তে কোনো প্রবলেম হয়ে থাকে আপনি সেটাকে বাংলায় ট্রান্সলেশন করে পড়তে পারেন। এবং যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা আপনি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে ক্লিক করবেন। নেক্সট পরবর্তীতে নতুন নতুন ভিডিও বা আপডেট বা নতুন কোনো তথ্য পেতে আমরা আপলোড করে থাকলে সেটার আপডেট অবশ্যই আপনি পেয়ে যাবেন। এবং লাস্ট যেটা করতে হবে, যদি আপনি এই ট্যাবলেটের সম্পর্কে কোনো টাইপের কনফিউশন থেকে থাকে
আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের নিচে যে লিঙ্কগুলো আছে, ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের জায়গায় আমি লিঙ্কটা দিয়ে দিব এবং সেই লিঙ্ক থেকেও আপনারা এই ডিজিজ সম্পর্কে জানতে পারবেন এবং সায়েন্টিফিক্যালি কতটুকু প্রুভ এই ট্যাবলেটটা, এটা সম্পর্কেও আপনারা জানতে পারবেন। আর যদি ট্যাবলেট সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছে হয়, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এই সহায়তা করার জন্য। তো ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ।